কন্ট্রাক্টিভ ট্যাবলেটটি দুটি কম্পোজিশনের সংমিশ্রণে তৈরি। একটি হলো মাইসোপ্রোস্টল, অপরটি হলো ম্যাফিপ্রোস্টল। এই দুটি কম্পোজিশনের সংমিশ্রণে কন্ট্রাক্টিভ ট্যাবলেটটির একটি স্ট্রিপে মোট 5টি ট্যাবলেট থাকে। এই 5টি ট্যাবলেট বর্তমান যে এমআরপি ওয়েস্ট বেঙ্গলে সেটি হলো 450 টাকা থেকে 550 টাকা পর্যন্ত। এই ট্যাবলেটটি যে কোনো অ্যালোপ্যাথিক ওষুধ দোকানে ইজিলি পাওয়া যায়। এই ট্যাবলেটটি খাওয়ার আগে, ব্যবহার করার আগে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে তারপরে ব্যবহার করবেন বা খাবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে জানবো এই ট্যাবলেটটির সঠিক ইউজ, জানকারি এবং সাইড এফেক্ট, এবং এই ট্যাবলেটটি খাওয়ার পরে কি কি বিপদের সম্মুখীনে পড়তে হতে পারে এবং কি কি সতর্কতা অবলম্বন করলে এই ট্যাবলেটটির যে বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যাবে সে সম্পর্কে জানবো। এবং সাথে জানবো এই ট্যাবলেটটি কতদিনের প্রেগন্যান্ট হলে ভালো কাজ পাওয়া যাবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি গোড়া থেকে শেষ পর্যন্ত দেখলে এই ট্যাবলেটটি এবং এই ধরনের কম্পোজিশনযুক্ত ট্যাবলেটগুলি বা অ্যাবর্শন কি ট্যাবলেটগুলি সম্পর্কে অনেকটা ধারণা এসে যাবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, এই ট্যাবলেটটি ক্যাডিলা কোম্পানি তৈরি করেন। তবে এই অ্যাবর্শন কিট ট্যাবলেটগুলি বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমার চ্যানেলে অলরেডি বিভিন্ন কোম্পানির অ্যাবর্শন কিট সম্পর্কে রিভিউ এবং এর জানকারি ভিডিও আপলোড দেওয়া রয়েছে, আপনার চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওতে আমি কন্ট্রাক্ট কিট ট্যাবলেটটি সম্পর্কে জানাবো। তো এই কন্ট্রাক্ট কিট ট্যাবলেটটি যাদের প্রেগন্যান্ট 60 দিনের মধ্যে হয়, এই ট্যাবলেটটি খেলে 99% কাজ পাওয়া যায়। তো এই যে কন্ট্রাক্ট কিট ট্যাবলেটটি, এই কন্ট্রাক্ট কিট ট্যাবলেটটি একটি স্ট্রিপের মোট 5টি ট্যাবলেট থাকে। প্রথম যে একটি ট্যাবলেট থাকে সেটা হলো ম্যাফিপ্রোস্টল, আর যে চারটি ট্যাবলেট থাকে সেগুলি হলো মাইসোপ্রোস্টল। তো এখন কথা হচ্ছে এই ট্যাবলেটটি কত দিনের প্রেগন্যান্ট হলে ভালো কাজ পাওয়া যাবে। 60 দিনের প্রেগন্যান্ট হলে এই ট্যাবলেটটি থেকে ভালো কাজ পাওয়া যায়। তো তার আগে প্রেগন্যান্ট হন কি না সেটাকে কনফার্ম করার জন্য আগে আর্লি ইউরিন দিয়ে পেশাব টেস্ট করে নিতে পারেন, যেটার মাধ্যমে আপনারা কনফার্ম হতে পারবেন প্রেগন্যান্ট হন কি না। তো যদি প্রেগন্যান্ট হন, আর যে এই প্রেগন্যান্সি সময়কাল যদি পিরিয়ডের প্রথম দিন থেকে এ পর্যন্ত 60 দিনের মধ্যে হয়, তাহলে এই ট্যাবলেটটি খাওয়া যেতে পারে। তো কনফার্ম হওয়ার পরে এই ট্যাবলেটটি কিভাবে, কখন এবং কয়দিনের মধ্যে খেতে হবে সেটা কিন্তু জানা দরকার। তো সেই কন্ডিশনে এই ট্যাবলেটটি যেদিন খাবেন, 5টি ট্যাবলেটের মধ্যে একটি ট্যাবলেট যেটা কম্পোজিশনে থাকে ম্যাফিপ্রোস্টল, এই ম্যাফিপ্রোস্টল ট্যাবলেটটি যেদিন খাবেন রাত্রেবেলায় খেয়ে নিতে হবে। এবং বাকি থাকলো 4টি ট্যাবলেট। এই 4টি ট্যাবলেট দুটি ধাপে ব্যবহার করা যেতে পারে। প্রথম ট্যাবলেটটি খাওয়ার ঠিক 24 ঘন্টা অথবা 48 ঘন্টা পরে 2টি ট্যাবলেট খেয়ে নিতে পারেন। এবং বাকি থাকলো যে 2টি ট্যাবলেট, সে 2টি ট্যাবলেট তার পরের দিন অর্থাৎ 24 ঘন্টা পরে রাত্রেবেলায় খেয়ে নিতে পারেন অথবা যোনিদ্বারে প্রবেশ করিয়ে দিতে পারেন। তো মোট কথায় এই 5টি ট্যাবলেট 3 দিনে ব্যবহার করতে পারেন। প্রথম ট্যাবলেটটি যেদিন খাবেন তার পরের 2টি ট্যাবলেট 24 ঘন্টা পর অথবা 48 ঘন্টা পর খেতে পারেন। এবং বাকি যে 2টি ট্যাবলেট দ্বিতীয় ডোজের 24 ঘন্টা পরে খেতে পারেন অথবা যোনিদ্বারে প্রবেশ করিয়ে দিতে পারেন। এই হলো এই প্রসেসটি হলো একটি সঠিক প্রসেস, যে প্রসেসে খেলে ব্লিডিং সেরকম হবে না এবং গর্ভপাত সঠিকভাবে হয়ে যাবে। তো এইভাবে খাওয়ার পরে কি কি কন্ডিশনে পড়তে হতে পারে বা কি কি কন্ডিশন দেখা দিতে পারে। তো প্রথম ট্যাবলেটটি খাওয়ার পরে আপনার পেটে হালকা ব্যথা দেখা দিতে পারে, অনেকের ক্ষেত্রে হালকা ব্লিডিং দেখা দেয়। দ্বিতীয় ডোজ অর্থাৎ প্রথম ট্যাবলেটটির 24 ঘন্টা বা 48 ঘন্টা পর দ্বিতীয় ডোজটি বা দুটি ট্যাবলেট খাওয়ার পরে আপনার ব্লিডিং দেখা দিতে পারে অথবা নাও দেখা দিতে পারে, দ্যাট ইজ নো ম্যাটার। তৃতীয় ডোজ অর্থাৎ তৃতীয় দিনের যে ট্যাবলেট দুটি, সে 2টি ট্যাবলেট খাওয়ার পরে অথবা যোনিদ্বারে প্রবেশ করিয়ে দেওয়ার পরে আপনার যে অনাকাঙ্ক্ষিত বাচ্চা সেটা নষ্ট হয়ে বাইরে বেরোবে এবং ব্লিডিং দেখা দিবে। তো এই ট্যাবলেটটি এভাবে খাওয়ার পরে এইগুলি কন্ডিশনে পড়তে হতে পারে বা এইগুলি কন্ডিশন দেখা দিতে পারে। এরপর
এই কন্ডিশন অর্থাৎ আপনার ব্লিডিং 1 সপ্তাহ 10 দিনের মতো চলতে পারে। যদি এই কন্ডিশন বা এই ব্লিডিং অতিরিক্ত হয়, পেটের ব্যথা অতিরিক্ত হয়, তাহলে বুঝতে হবে একটু কন্ডিশন অন্য। তাহলে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো আলট্রাসোনোগ্রাফি করে দেখে নিতে হবে যে প্রেগন্যান্সি কীরকম। একটোপিক প্রেগন্যান্সি হলে প্রচণ্ড ব্যথা হবে। তো যদি প্রচণ্ড ব্যথা হয় তাহলে অবশ্যই আলট্রাসোনোগ্রাফি করে দেখে নিতে হবে যে প্রেগন্যান্সি কোথায় হয়েছে। একটোপিক প্রেগন্যান্সি হলে আপনার প্রচণ্ড ব্যথা হতে পারে। তো অনেকের ক্ষেত্রে এই ধরনের সমস্যায় পড়তে হয় না। তো এই সমস্যা 10 দিন অথবা 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায় সাধারণত। এরপরে আপনাকে অ্যান্টিবায়োটিক খাওয়া দরকার, যেটা খেলে আপনার যে ভ্যাজাইনাল ইনফেকশন বা ইউটেরাসে ইনফেকশন দেখা দেয় সেগুলি দেখা দেবে না, এবং আপনার যে ব্লিডিং হয় সেটা আস্তে আস্তে কমে যাবে। ব্লিডিং যদি কমে যায় তারপরে আপনাকে ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল যেমন ওভরাল এল অথবা আনওয়ান্টেড 21 ট্যাবলেট 1 থেকে 2 মাসের মতো কন্টিনিউ খেয়ে যেতে হবে। তো এভাবে এই ট্যাবলেটটি খাওয়ার পরে কিছু প্রসেস মেনটেন্স করে চলতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, এরপরেও কিন্তু অনেকের ক্ষেত্রে অনেক দিন পর্যন্ত ব্লিডিং দেখা যায়। তো তাদের ক্ষেত্রে কি করা উচিত? তো যদি ব্লিডিং 10 দিন 15 দিনের বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই আলট্রাসোনোগ্রাফি করে এবং লং টাইম 10 থেকে 15 দিনের মতো অ্যান্টিবায়োটিক খেয়ে নিতে হবে। তা সত্ত্বেও যদি হালকা ব্লিডিং দেখা দেয় তাহলে এর সাথে যে সাপোর্টিং মেডিসিন আপনাকে খেয়ে নিতে হবে সেটা হলো মেথারজিন ট্যাবলেট। মেথারজিন ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার করে 1 সপ্তাহ খেয়ে নিতে হবে। এই ট্যাবলেটটি খাওয়ার পরে আপনার কি সুবিধা হবে, যদি প্রেগন্যান্সির কিছু অংশ ভেতরে থেকে যায় তাহলে সেটা বার হয়ে যাবে, আর যদি কিছু না থাকে তাহলে ব্লিডিং যে আপনার কন্টিনিউ হালকা হালকা যাচ্ছে সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এ হলো একটি প্রসেস। তো এই ট্যাবলেটটি খাওয়ার পরে কিছু সতর্কতা বা কিছু নিয়ম মেনে চলতে হবে, যেগুলি নিয়ম মেনে না চললে সমস্যায় পড়তে হতে পারে। তো এই ট্যাবলেটটি খাওয়ার পরে নিয়মগুলি মেনে চলতে হবে, সেগুলির মধ্যে আপনাকে খাওয়া দাওয়ার মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে। যেমন সোডা জাতীয় খাবার বা রাসা সোডা জাতীয় খাবার এগুলি অ্যাভয়েড করে চলতে হবে। মাংস, দুধ, ডিম এবং ব্লিডিং যাওয়া অবস্থায় আপনাকে আয়রন টনিক খাওয়া চলবে না। এগুলি নিয়ন্ত্রণে রাখলে আপনার ব্লিডিং স্বাভাবিক যাবে এবং কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে। এর মধ্যে যদি রক্ত বাড়ার ওষুধ খান তাহলে কিন্তু আপনার ব্লিডিং বেশি যেতে পারে। এরপর আপনাকে কাজের মধ্যে কিছু নিয়ন্ত্রণ রাখতে হবে এবং আপনাকে গরম জল খেতে হবে, ঠান্ডা লাগা চলবে না। এরপরে ভারী জিনিস অথবা জোর জাতীয় কিছু কাম এগুলি অ্যাভয়েড করে চলতে হবে। এই নিয়মগুলি বা এই প্রসেসগুলি মেনে চললে আপনার যে বিপদ বা আপনার যে একটা ঝুঁকি থাকে সেটা কিন্তু আপনাকে পড়তে দিবে না। তো এই হলো এই ট্যাবলেটটি খাওয়ার পরে কিছু সতর্কতা বা কিছু নিয়ম। প্রিয় দর্শক মণ্ডলী, এরপরেও যদি কিছু কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং ভিডিওটিকে বেশি বেশি দেখার জন্য শেয়ার করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর চ্যানেলে জুড়ে থাকতে এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।